তো নমস্কার বন্ধুরা, আজকের আমি দেখাবো একটা ক্রিসমাস ট্রি আপনারা খুব সহজ পদ্ধতিতে কিভাবে আঁকবেন এবং তাতে রং করবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি সহজ পদ্ধতিতে, আপনারা দেখুন। যদি আমার এই আঁকা ভালো লেগে থাকে অবশ্যই আমার আঁকায় লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল আর্ট ফর কিডস উইথ এসআরে আপনাদের স্বাগত জানাই। আমি সৌমেন। তো দেখুন আপনাদের কিভাবে আমি এই সুন্দর করে সহজ পদ্ধতিতে ক্রিসমাস ট্রি এঁকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি সবসময় বলে থাকি যে ছবি আঁকার আগে মাঝখানে চারপাশে বর্ডার দিয়ে দেবো। এইবারে মাঝখানে আমি ছবিটা আঁকবো, তো সোজা করে একটা লম্বালম্বি খাতার মাঝখানে লাইন টেনে নেব এবং নিচু থেকে একটু ছেড়ে সোজাসুজি একটা যোগচিহ্ন যেরকম হয় লাইন টেনে নেবো, দুপাশেই সমান থাকবে। তো এইবারে যে মাথা থেকে সমান করে এই দিকে আর এই পাশে যুক্ত করে দেবো হালকা করেই, যা করব হালকা করে করব। এপাশে দেখুন এই হয়ে গেল এর মতো। এইবারে প্রত্যেক পার্টটাকে আমি ভাগ করে নেব সমান, যতগুলো ভাগ করতে পারেন আপনার লাইন। তো আমি এটা 4 ভাগে ভাগ করে নিলাম। এবার এর মাঝখানে এবারে পাতাগুলো করব। তো দেখুন এই খাঁজ দিলাম, এই পাশে দিলাম, এর মতো করে এটা ভেই করে দিয়ে যুক্ত করে দিলাম, আবার একটু ঢুকিয়ে তারপরে আবার বার করে আবার একটা ভাঁজ দিয়ে এইরকম 4টে ফোল্ড করলাম। তো নিচেও একই, একটু ভেতরে ঢুকিয়ে দিয়ে দিলাম, তারপরে আবার একটা দুটো, আবার এপাশে একটা দুটো, ঠিক আছে। এরকম 4টে দেখুন দুপাশে খাঁজে একটু একটু করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো প্রথমটা 3টে করেছিলাম, এইবারে এইগুলো প্রত্যেকটা 4টে করে ফোল্ড করছি। তো এইবারে এইটা গুঁড়িটা করে দিই, গাছের গুঁড়িটা করে দিলাম। এইবারে যেহেতু এইটা ক্রিসমাস ট্রি, তো সেহেতু একটা পাশে কটা গিফট বক্স করে দিই হালকা করে, এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি করছি। তো এটা আপনাদের করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো পাতার খাঁজে খাঁজে লাইট বা বল যেগুলো ঝোলে সেগুলো করে দিই গোল গোল। এবার ওপরে স্টারটা করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো দেখুন স্টারটা করে দিলাম, হয়ে গেল। এই পাশে এখানে একটা বক্স করে দিই হালকা করে। এইবারে ব্ল্যাক বর্ডার দেবো, স্কেচ পেন দিয়ে হোক, ব্ল্যাক পেন দিয়ে হোক, বর্ডার পেন্সিল দিয়ে হোক। তো আমি স্কেচ পেন দিয়ে বর্ডার করছি। প্রথমে স্টারটা করে দিই, এইবারে আস্তে আস্তে দেখে দেখে খাঁজগুলো পাতাগুলো করে দেব। চারটে, তো পাতাগুলো হয়ে গেল। বলগুলো করে দিই বা লাইট যেগুলো ঝোলে, দেখবেন ক্রিসমাস ট্রিতে এরকম গোল গোল লাইট বল এরকম ঝুলে থাকে। গুঁড়িটা এগুলো গিফট বক্স। তো আস্তে আস্তে সব বর্ডার দিয়ে দিই। তো বর্ডার দেওয়া হয়ে গেছে, রাবার দিয়ে পরিষ্কার করে মুছে ফেলবো।
তো ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কিছু শিখে থাকলে আমার থেকে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো দেখুন আমি কিভাবে এটা আঁকলাম। এটা হচ্ছে আপনার প্রারম্ভিক যে ম্যাপটা। তো প্রথমে সোজা লাইন, তারপরে নিচ থেকে ছেড়ে একটা যোগ চিহ্ন, তারপরে ওপর থেকে এই দুপাশে জাস্ট জুড়ে দেওয়া, এই হচ্ছে এর নিয়মটা আঁকার। এইবারে এতে রং করব। তো প্রথমে লাইট গ্রিন দিয়ে পুরো পাতাগুলোকে আস্তে আস্তে ফিল আপ করে দেব। ধরে ধরে রং করবেন। বড়রা দেখে নিন আপনার বাচ্চাদের এইভাবে রং করা শেখাবেন, যে যেটা রং করবে সেটা যেন চারপাশে বাউন্ডারি দিয়ে দেয়, তারপরে ভিতরে রঙের টান যেন একই দিকে হয়। দেখুন এইভাবে বর্ডার দিয়ে আস্তে আস্তে ধরে ধরে লক্ষ্য রাখবেন যাতে না রঙগুলো বাইরের দিকে বেরিয়ে যায়। তো হয়ে গেল। এবারে ডার্ক গ্রিন দিয়ে দেবো একটু টেক্সচার, পাতার টেক্সচার বোঝাতে। তো একটু শেড দিয়ে দিই। তো ছোটরা করলে শুধু একটা কালারই করতে পারে, অসুবিধা নেই। আর এইভাবে আমি যেটা দেখাচ্ছি এটা করলেও ভালো হয়। তো হয়ে গেছে। এবারে গুঁড়ির কালারটা করব। প্রথমে ব্রাউন দিই গাছের গুঁড়িটায় হালকা করে, এবারে ইয়েলো অর্চের যে কালারটা আছে ওটা দিয়ে মিক্স করে দেব। তো হয়ে গিয়েছে। তলার ঘাসটা করে দিই। গিফট বক্সগুলো এটা আপনাদের মতো কালার করতে পারেন, আমার মতো করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমি রেড রিবন যেগুলো বাঁধা থাকে সেটা লাল করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন। তো এই বাল্বগুলো বা বলগুলোয়, লাইটগুলোয় যেটাই বলেন, বিভিন্ন কালার আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তো আমি আমার মতো রং করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কালারিং ইউজ করছি। তো এটা ভায়োলেট কালার ইউজ করছি, এটা লাইট ব্লু বা স্কাই ব্লু যেটা, এটা পিঙ্ক, অরেঞ্জ, তো স্টারটায় কালার করব, ইয়েলো দেবো, অর্চার ইয়েলো দিয়ে একটু শেড দিয়ে দেব, তারপরে ডার্ক ইয়েলোটা ইউজ করব। তো ডার্ক ইয়েলোটা দিয়ে এবারে ফিল আপ করে দেব। তো আমার আঁকা কমপ্লিট।
তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে আপনাদের এই সহজ পদ্ধতিতে একটা সোজা লাইন এবং ত্রিভুজের মাধ্যমে একটা ক্রিসমাস ট্রি তাতে এঁকে দেখালাম। তো যদি আমার এই আঁকাটা পছন্দ হয়ে থাকে, আমার আঁকা থেকে যদি আপনারা কিছুটা শিখে থাকেন, তাহলে অবশ্যই একটা অন্তত লাইক দিয়ে দেবেন। লাইক দিলে আমাদের মনোবল বাড়ে। সেই জন্য বলছি, ভিডিও যদি ভালো লেগে থাকে ও আমার ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ড্রয়িং ভিডিওতে। টাটা।